হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দমের একটি রেসিপি বা নিরামিষ আলুর দমের একটি রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমাদের যা যা লাগছে চলুন উপকরণগুলো আমরা দেখে নিই। এখানে আছে ধনেপাতা কুচি, এবার আছে টমেটো কুচি, আদা বাটা, এখানে আছে চারমগজ বাটা, আর আছে কাজু কিশমিশ বাটা, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এইবার আমরা দেখুন এখানে আলুগুলোকে সিদ্ধ করে দু টুকরো করে রেখেছি। এখানে মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে নিয়েছি। এবার সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে মেখে নিয়েছি। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে আলুগুলো আমরা একে একে ছেড়ে দিলাম। এই আলুগুলো কিন্তু আমরা একসাথে সবটা ভাজিনি, আমরা যত পরিমাণ আলু নিয়েছি সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে তারপরে ভেজেছি। একসাথে আলুগুলো ভাজলে আলুগুলো নরম হয়ে যাওয়া বা গলে যাওয়ার চান্স বেশি থাকে। অল্প অল্প আলু নিয়ে আপনারা ভেজে নেবেন। চলুন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে দিচ্ছি দারচিনি আর এলাচ। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ভালো করে সব ফোড়নগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা বা টুকরো করে রাখাটা। এবার টমেটোগুলোকেও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের পরিমাণ বা স্বাদ মতন লবণ এখানে ইউজ করবেন। এখানে দিয়ে দিচ্ছি এবারে আদা বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা বাটা। দেখুন কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা দুটোই আমরা দিয়ে দিলাম। এবারও ভালো করে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা এই কারণে দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ বাটা যে পেস্টটা ছিল ওটার পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি চারমগজের পেস্ট। এই বাদাম কাজু আর কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম আমরা, আপনারাও পারলে কাজু কিশমিশ একসাথেই বেটে নেবেন। এবার ভালো করে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমরা মেশাবো টক দই। এখানে 4 চা চামচ মতন আমরা দিয়ে দিয়েছি টক দই। দেখুন টক দইটা দিয়ে এবারে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবারে আমরা এর মধ্যে মেশাবো সামান্য পরিমাণ চিনি। দেখে নিন এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। এই রেসিপিটা করার জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেরই লাগবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে রেখেই মশলাটাকে কষাতে হবে, তাই মাঝে মধ্যেই আলুগুলোকে একটু নেড়েচেড়ে দেবেন যাতে নিচ থেকে লেগে না যায়। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ জল। এখানে আপনারা যতটা গ্রেভি রাখার পছন্দ করবেন ততটাই জল আপনারা ইউজ করবেন। এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ভালো লাগবে না, গ্রেভি তরকারিটা ভালো লাগবে, তাই আমরা সামান্য পরিমাণ কিন্তু জল এখানে মিশিয়েছি। এবার দেখুন সব কিছু দিয়ে আবারও আমরা সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আপনারা একটু চেক করে দেখবেন মিষ্টি আর লবণটা যদি আপনাদের আরেকটু লাগে তাহলে আপনারাও আরেকটু দিয়ে নেবেন। এবার চলুন আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার দেখুন ঢাকনা খুলে আমরা এটাকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমরা সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আপনারা ঘি যদি একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন। এবারে আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব উপকরণগুলো দিয়ে আবারও আমরা একটু নেড়েচেড়ে নেব। দেখুন ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে ঝোল বেশি রাখিনি, কি সুন্দর গ্রেভি হয়েছে তরকারিটা খেতে কিন্তু দারুণ এবং সুস্বাদু হয়েছিল। চলুন এবার এটাকে সার্ভ করে নিই। দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু বাসন্তী পোলাও, রুটি বা যে কোনো কিছুর সাথেই, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। আপনারা পারলে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এটি একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি, তাই এটি ভোগের জন্যও যদি আপনারা বানান তাহলে অবশ্যই বানাতে পারবেন। চলুন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।